গর্ভাবস্থায় পা ফুলে গেলে কি করবেন জেনে নিন। Baby, I want you to know. গর্ভাবস্থায় অনেক মা পা ফোলার সমস্যায় ভুগে থাকেন। এতে তারা হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না। প্রেগন্যান্সিতে পা ফোলা কমাতে পা কোলবালিশের উপর উঁচু করে রাখা বা দিনে 6 থেকে 8 গ্লাস পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তাদের মতে পা ফোলা কমাতে এটি সবথেকে ন্যাচারাল চিকিৎসা। এছাড়া গর্ভাবস্থায় সাধারণত পা ফোলা কমাতে বিশেষজ্ঞরা আরও কয়েকটি পরামর্শ দিয়েছেন, তা নিম্নে আলোচনা করা হলো। গর্ভাবস্থায় বেশি পরিমাণ পানি পান করলে তা শরীর থেকে টক্সিক পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটি বাথরুম যাওয়ার পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে শরীর থেকে অতিরিক্ত পানিও বেরিয়ে যায়। এতে শুধু পাই নয়, শরীরের বিভিন্ন অংশ যেমন মুখের ফোলা ভাবও কমে যায়। একই অবস্থানে একইভাবে অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলতে হবে, কারণ এতে শরীরের নিচের দিকে জলীয় অংশ বেশি প্রবাহিত হতে থাকে, যার ফলে পা ফুলে ওঠে। গর্ভাবস্থায় পা ফোলা থেকে রেহাই পেতে লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে, কারণ লবণ শরীরে পানি ধরে রাখে। তাই বলে একেবারেই লবণ খাবেন না তা না, কিন্তু কারণ সঠিক রূপে চলাচল করতে লবণের একটি নির্দিষ্ট পরিমাণের প্রয়োজন রয়েছে। গর্ভাবস্থায় সুষম খাদ্যও পা ফোলা কমাতে সাহায্য করে। এটি এমন একটি বিষয় যা শুধু গর্ভাবস্থা নয়, সবাইকে মেনে চলা উচিত। জিন্স বা ট্রাউজারের মতো টাইট পোশাক পায়ের ওপর চাপ বৃদ্ধি করে। এটি ঘুরে ফিরে সেই পা ফোলায়, তাই টাইট পোশাক পরা এড়িয়ে চলুন। গর্ভাবস্থায় একই জায়গায় একইভাবে অনেকক্ষণ সময় ধরে শুয়ে থাকবেন না, তাহলে শরীরের নির্দিষ্ট অংশে পানি জমে সেই অংশটা ফুলিয়ে দিতে পারে। একইভাবে শুয়ে বা বসে না থেকে মাঝে মাঝে স্থান পরিবর্তন করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও। ধন্যবাদ।